নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আজকে আমরা আবারও চলে এসেছি। সিলেবাসকে আমাদের ডিকোড করা কন্টিনিউ চলছে, আমরা এখনও কভার করতে পারিনি, আমরা করে নেব কয়েকদিনের মধ্যেই, কিছু দিনের মধ্যেই। তো আজকে আমাদের থাকছে কম্প্রিহেনশন, যেটার ফুল হবে রিডিং কম্প্রিহেনশন ইউনিট 3। আর হচ্ছে যেই সিলেবাস ডিকোড করার তো চলছে, দুদিন হয়ে গেছে, আজকে থার্ড ডে, তৃতীয় দিন। তার আগে আমি বলবো এই ধরনের ভিডিও জানতে পেতে আপনাদের কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এবং আমি আবারও বলছি যে জুনের যে 2024-এর পেপার 2 আমি অ্যানালাইসিস করেছি, আরও কয়েকটা ভিডিও আছে, দিলে মোটামুটি প্রায় সব কমপ্লিট, একদম প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর ওই কয়েকটা ভিডিও দিলে পুরো কমপ্লিট হয়ে যাবে। এবং সেখানে আমি বলতে পারি নোবেল লরেটদের লিস্ট, ম্যাগাজিন থেকে প্রশ্ন এসেছে, জার্নাল আর্টিকেল, ম্যাগাজিন অ্যান্ড নোবেল লরেটদের লিস্ট, দুটো আইটেম। দেন হচ্ছে দুটো টপিক। দেন হচ্ছে কি আছে আমাদের শর্ট সিরিজে আমি কন্টিনিউ করেছি ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স নিয়ে, সেখান থেকে। এবং হচ্ছে আরও কী কী লিটারেচার রিভিউ অ্যান্ড পরীক্ষার আগে কয়েকদিন আগে আমরা আরও কী কী বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো কিন্তু। ম্যাগাজিন তো লং, অনেকগুলো ভিডিও আছে, জার্নাল আছে, নোবেল লরেটদের নিয়ে লিস্ট আছে, এবং হচ্ছে অনেক কিছু বিষয়বস্তু কিন্তু আলোচনা করেছি, সেখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে। আমি একদম চোখ বন্ধ করে বলতে পারি, আগে তো 7-8টা বলতাম, আমি এখন ভালো মতো খুঁজে 10টা, মিনিমাম 10টা কোয়েশ্চেন ওখান থেকে, মানে ওই টপিকগুলো থেকে এসেছে। হ্যাঁ, লিটারেরি মুভমেন্ট, একদম লিটারেরি মুভমেন্ট থেকে একটা না দুটোর অধিক প্রশ্ন এসেছে লিটারেরি মুভমেন্ট নিয়ে। তারপর থিওরি অ্যান্ড ক্রিটিসিজম থেকে প্রশ্ন এসেছে। তো এরম করে আমরা যদি দেখি তাহলে টোটাল 10টা প্রশ্ন আমার বানানো ভিডিও থেকেই এসেছে। কিন্তু বিষয় হচ্ছে যে সেগুলোকে রিভিশন করতে হতো আমাকেও, আপনাদেরকেও, বা যারা এই পরীক্ষার ক্যান্ডিডেট। কারণ আমাদের জেনেও লাভ কি যদি আমরা এক্সাম হলে গিয়ে ঠিক মতো উত্তরটা মনে রেখে দিতে না পারি, কারণ খুব গুলিয়ে যায়। লিটারেরি মুভমেন্টে এত লোকজনের নাম থাকে, তারপর নোবেল লরেট এতজন পেয়েছেন, কোথাকার, কবে, কত সালে, মানে খুব ট্রিকি বা খুব একটু ডিফিকাল্ট জিনিসগুলো মনে রাখা। আবার তার মধ্যে প্রচুর ক্রোনোলজিক্যাল প্রশ্ন ওনারা চেয়ে থাকেন। তো সেক্ষেত্রে আমাদের আরও একটু বেশি রিভিশনের বা পড়ার দরকার। ঠিক আছে, আমরা নেক্সট টাইম আরও বেটার এবং গুড, বেটার, বেস্ট ওয়েতে প্রিপেয়ার হব এবং আরও সুন্দর সুন্দর ভিডিও এখানে নিয়ে আসবো আমি আপনাদের জন্য। তো শুরু করা যাক। আজকে আমরা রিডিং কম্প্রিহেনশন কি, এটা সিলেবাসে বলছি, এ প্যাসেজ অফ টেক্সট ইজ গিভেন, টেক্সট বি গিভেন, একটা টেক্সট প্যাসেজের টেক্সট দেওয়া থাকবে, একটা টেক্সটের প্যাসেজ দেওয়া থাকবে, একটা কি থাকছে, কোয়েশ্চেন্স বি আস্কড ফ্রম দ্য প্যাসেজ টু বি আনসার্ড, প্রশ্ন থাকবে, আনসার করতে হবে। শুধু আমি এখানে বলতে পারি যে এই একটা ইউনিট 3 কম্প্রিহেনশন, রিডিং কম্প্রিহেনশন, অ্যান্ড আনাদার ইউনিট ইজ ডেটা ইন্টারপ্রিটেশন। এই দুটো ইউনিট আমরা যেখানে বলতে পারি 5টা, যা বলা আছে মুখে, মানে যা সিলেবাসে দেওয়া আছে সেভাবে প্রশ্ন আসে, মানে 5টা প্রশ্ন মানে 5টাই আসে, 10টা নাম্বার মানে 10 নাম্বারই থাকছে। তো এই দুটোতেই 10টা প্রশ্ন 20 নাম্বার একদম ফিক্সড। বাকি টিচিং, রিসার্চ থেকে কমিউনিকেশন, আইসিটি, তারপর ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যান্ড লজিক্যাল রিজনিং অ্যান্ড পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, হায়ার এডুকেশন, আইসিটি, এগুলো থেকে কিন্তু 5টা থাকে না, কখনো 6-7টা থাকে কোনো ইউনিটে, কোনোটাই 2-3টেও থাকে। তো টোটাল 50টা প্রশ্নই থাকে। আর আজকে আমি এখানে কেন পেপার 2 নিয়েও একটু ইন্ট্রোডিউস করলাম, যেহেতু একটু এটা শর্ট আছে বলার, তাই বলে দিলাম। তো যাই হোক, এখানে আর বিষয় হচ্ছে যে 5টাই প্রশ্ন থাকবে। আর এর অ্যাপ্রোচটা কীরকম হবে তার জন্য আপনাদের দেখতে হবে এই যে জুন 2024-এর যে অফলাইন এক্সামটা হয়েছে তার লাস্টের 2টো ভিডিও এখনও দেওয়া হয়নি, দেব। একটা হলো প্যাসেজ সলভ করার টিপস অ্যান্ড ট্রিক্স, একটা হলো পোয়েট্রি প্যাসেজ সলভ করার, মানে একটা পোয়েট্রি প্যাসেজ আর একটা টেক্সটের প্যাসেজ সলভ করার টিপস অ্যান্ড ট্রিক্স, কীভাবে সলভ করবো, কীভাবে পড়বো, কীভাবে সমাধান করবো, কীভাবে কম সময়ে তাড়াতাড়ি আমরা সঠিক উত্তরের কাছে পৌঁছবো, সেগুলো নিয়ে ডিটেলস বানানো আছে। লাস্টের দিকে 2টো ভিডিও যাবে, মানে হচ্ছে এই সিলেবাস ডিকোডের সাথে সাথে আমি ওই PYQ সিরিজটাও কন্টিনিউ করব। অবশ্যই আমি এর আগের দিনই বলেছিলাম যে ভিউজ হোক বা না হোক আমার একটা তৃপ্তি আসে না যতক্ষণ আমি একটা সিরিজকে কমপ্লিটলি কন্টিনিউ করে থাকি। নেক্সট আছে আমাদের কমিউনিকেশন। তো কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, কমিউনিকেশন মিনিং, এর অর্থ কি আমাদের জানতে হবে, টাইপস মানে ধরন, কত ধরনের কমিউনিকেশন আমরা দেখতে পাই, অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ কমিউনিকেশন, কমিউনিকেশনের বৈশিষ্ট্যাবলী, ইফেক্টিভ কমিউনিকেশন মানে কার্যকর কমিউনিকেশন বা কথোপকথন আমরা কীরকম বলবো, যেমন ভার্বাল, মৌখিক,
নন ভার্বাল, যেখানে মুখ দিয়ে আমরা কথা বলি না, ইন্টারকালচারাল এবং অ্যান্ড গ্রুপ কমিউনিকেশনস, মানে ইন্টারকালচারাল অন্তর্বর্তী সংস্কৃতির মধ্যে যে কালচারাল যে আমরা কথোপকথন করে থাকি সেটা, এবং গ্রুপ কমিউনিকেশনস যেখানে আমরা ছোটো ছোটো হোক বড় বড় গ্রুপের মাধ্যমে কথাবার্তা বলি। ক্লাসরুম কমিউনিকেশন সেটা একটা আলাদাই এনভায়রনমেন্ট, যেখানে ক্লাসরুম থাকবে, টিচার থাকবে, স্টুডেন্টস থাকবে, চক ডাস্টার থাকবে, ডিজিটাল বোর্ড এখন থাকে, অ্যান্ড এটসেট্রা এটসেট্রা। তারপর কি থাকছে ব্যারিয়ার্স টু ইফেক্টিভ কমিউনিকেশন নিয়ে তো কথা হলো, এবার ব্যারিয়ার কী কী প্রতিবন্ধকতা, কী কী বাধা বিপত্তি আছে এই ইফেক্টিভ কমিউনিকেশনে সেটাও জানতে হবে। কারণ একটা ক্লাসরুমে বসেই পড়ি, আর নিজের ঘরে বসেই পড়ি, আর একটা গ্রুপ পড়াশোনা করি, আর একটা বাইরে কোথাও পরিবেশ প্রকৃতির সাথে গিয়েই পড়াশোনা করি। কারণ চারপাশে বাড়িতেও আমাদের বাড়িতে লোকজন থাকলে কথাবার্তা হয়, গ্রুপের মধ্যে আলোচনা করলেও একটা মানে নয়েজ বা একটা কোনো ধরনের কথোপকথনের মধ্যে ডিস্টার্ব বা বাধা আসতেই পারে। তারপর আমরা পরিবেশ থেকেও পড়তে গেলে এখন গাড়ি ঘোড়ার আওয়াজ বা বিভিন্ন ধরনের ব্যারিয়ার আসতেই পারে। ঠিক সেরকম আমরা বলবো ব্যারিয়ার্স টু ইফেক্টিভ কমিউনিকেশন, কোন কোন জিনিসগুলো আমাদের ইফেক্টিভ কমিউনিকেশনের বাধা হয়ে দাঁড়ায় সেটাও পড়তে হবে। মাস মিডিয়া অ্যান্ড সোসাইটি, এটাকে আমি হট টপিক বলতে পারি। মাস মিডিয়া থেকে একটা প্রশ্ন থাকেই, শুধু মানে থাকে অনলাইন এক্সাম হলে তো অনেকগুলো শিফট হয়, তো সেক্ষেত্রে আমরা মাস মিডিয়া নিয়ে ডিফারেন্ট টাইপের প্রশ্ন আমরা ডিফারেন্ট শিফটে দেখতে পাই ডিফারেন্ট সাবজেক্টের ক্ষেত্রে। তো এগুলো সবগুলো, তো এখানে আজকে আমরা কমিউনিকেশন অ্যান্ড কম্প্রিহেনশন দুটো নিয়ে আলোচনা করলাম, সাথে পেপার 2 এর কয়েকটা ইম্পর্টেন্ট কথা বললাম। নেক্সট দিন আমরা আলোচনা করব পরবর্তী যে ইউনিট বাকি রইলো সেগুলো, আর এগুলোর সাথে কিন্তু চলবে গেটের সিলেবাস ডিকোড, এরপর তার সঙ্গে চলবে নেটের পেপার 2 সিলেবাস নিয়ে আলোচনা, সেটের পেপার 2, পেপার 1, গেটের পেপার 1, পেপার 2 সব কিছু, এবং আমরা এক্সাম আসার আগে এগুলো নিয়ে প্র্যাকটিসও করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন এসপি লিটারেচার। এই ধরনের আপডেট মিস না করতে কী করতে হবে আপনাদের? অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনকে প্রেস করতে হবে যাতে কোনো আপডেটস মিস না হয়। ধন্যবাদ, ভালো থাকবেন।